সাথী তুমি আমার জীবনে। নারী ও পুরুষ কণ্ঠে গান গেয়ে হাজারো সমালোচিত নোয়াখালীর সেই আলামিন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেছেন। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই সিনেমাটি জায়গা করে নিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম অফিসিয়াল সিলেকশনে এবং বাংলাদেশের হয়ে এই প্রথম কান চলচ্চিত্রে স্পেশাল মেনশন অর্জন করেছেন আদনান আল রাজীব। গত শুক্রবার ১৬ই মে ফ্রান্সের উদ্দেশ্যে দেশ ছাড়েন উদীয়মান ডুয়েল কণ্ঠশিল্পী এই আলামিন ও তার টিম। দেশ ছাড়ার পূর্বে নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, দেশকে রিপ্রেজেন্ট করতে আলী যাচ্ছেন কান ফেস্টিভ্যালে। যদিও আলামিন মূলত গানের মানুষ, নারী ও পুরুষ দুই কণ্ঠে অসাধারণ গান গেয়ে দেশ জুড়ে সমালোচনায় আসেন তিনি। কিন্তু গুণী নির্মাতা আদনান আল রাজীবের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি, যদিও তার শুরুর যাত্রাটা ছিল অনেক কঠিন। আলামিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট গ্রামের মোহাম্মদ শাহ আলমের গর্বিত সন্তান। তিনি নিজ গ্রামের শান্তিরহাট দারুল আহমদ ক্যাডেট মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বসুরহাট সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি সম্পন্ন করেন। নতুন অভিজ্ঞতা আর অর্জন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে আলামিন বলেন, আমার জীবনের প্রথম অভিনয়, প্রথম সিনেমা সরাসরি কান অফিসিয়াল সিলেকশনে আসবে, এটা ভাবলেই গায়ে কাটা দেয়। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমি আলী চরিত্রটা অভিনয়ের সময় খুব কাছ থেকে অনুভব করেছি। আশা করি এই সিনেমা সবাইকে ভাবাবে। আর কানের মতো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অবশ্যই গর্বের। আমাদের এই স্পেশাল মেনশন যে ঘোষণাটি হলো, এটা হওয়ার পর থেকেই যথেষ্ট সকালে খুশি পাচ্ছি এবং এটা ঘোষণা হওয়ার পর আমাকে রাজীব ভাইয়া সহ আমাদের পুরো টিম আমরা অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমরা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করার মতো অবস্থা। তো ডেফিনেটলি এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটি পাওয়া। এর আগে বাংলাদেশের কখনো কানে এসে এরকম এই সময়ে পড়েছে কিনা আমি শিওর জানি না, তবে এর আগেও শুনেছি একটা ফিল্ম এসেছিল, বাট আমরা এই প্রথম যেটা অফিসিয়ালি কানে সিলেক্টেড বা অ্যাওয়ার্ড যে সম্মাননা পাওয়া মুভির অন্যতম। এই অর্জনে আমাদের সবার প্রিয় ডিরেক্টর রাজীব ভাই আমাকে জড়িয়ে ধরেছিল, আমাকে ধরে কান্না করছিল। তো দর্শকরা দেখে অনেক এনজয় করেছে এবং এই ফিল্মটা দেখে সবাই 10 থেকে 11 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে করতালি দিয়েছিল। এটা ডেফিনেটলি আমাদের জন্য, আমার দেশের জন্য, আমার জন্য, সবার জন্য অনেক বড় একটি প্রাইজ। অনেক স্মৃতি রয়েছে আলীতে অভিনয় করার সময়ে। আমরা অনেক ঠান্ডাতে শুটিং করেছিলাম নভেম্বর মাসে, তখন শীত ছিল অনেক। তো এই শীতের মধ্যে আমাকে পানিতে ডুব দিতে হলো। আপনারা হয়তো দেখেছেন যে পোস্টারে আমি ডুবে যাচ্ছি। তো এটা ডেফিনেটলি অনেক কষ্টকর একটা মুভমেন্ট ছিল আমার জন্য। তো এই কষ্টটা অবশ্যই এই পুরস্কারটি বা এই সম্মাননাটি পাওয়ার পর আমাদের একদম কষ্ট আর মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা যাই করেছি খুব ভালোই করেছি, দেশের জন্য করেছি। গত 13ই মে ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আলামিন ও তার টিম রাষ্ট্রীয় খরচে অবস্থান করছে ফ্রান্স।